আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমার প্রিয় বাসিওয়ালা ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে সকাল থেকে অনেক পরিশ্রম করেছি, তবু বিদ্যুৎ নেই। ঘাম জড়ানো শরীর নিয়ে বসে পড়েছি আপনাদের বাসে একটা ক্লাস যাবার জন্য। 5-6 দিন চলে গেছে, আমি ক্লাস নিতে পারিনি। আপনাদেরকে ক্লাস দেওয়া ছিল সা রে গা মা পা। প্রিয় ভাইয়ের আমার বাসি যারা দেখেছেন এবং শেখার আগ্রহ আছে, তাদেরকে বলতেছি, আমি এত বড় বাসিওয়ালা না, ছোট্ট মানুষ। তবে আমার এই অন্তরে যা আছে তা দিয়ে শেখানোর চেষ্টা করব। পরবর্তীতে যদি কৌশল কিছুটা আপনারা পারেন, বাকি কৌশল আপনার মেধা দিয়ে করতে পারবেন। তো আমার যতটুকু শিক্ষা আছে অতটুকু শিক্ষা নিয়ে আমি ক্লাস করার জন্য বসেছি। আমি বলেছিলাম এই যে বাঁশি, এটা হলো 11 স্কেলের বাঁশি। বলেছিলাম সা রে গা মা, পুরা আঙ্গুল বন্ধ করে দিয়ে ফা। এ পর্যন্ত আপনাদেরকে দিয়েছিলাম, আবারও দেখাচ্ছি। আগে টুটের মধ্যখানে আস্তে করে হালকা একটু এভাবে রেয়ে চেষ্টা করবেন, পুরোটা পালানোর চেষ্টা করবেন এইভাবে ধরে। হয়তো বা অনেকদিন যাবো তুমি বাঁশি বাজাই না, এভাবে চেষ্টা করবেন। এই যে উপরে 3টা আঙ্গুল উঠানো মানে সা। এই সা রে গা মা, এটি একটু নরম কণ্ঠে হবে। যখন ফা যাবে আর একটু জোরে পুদিতে হবে। আবার এভাবে পুদিয়েন না, এভাবে করেন না, পুরা রাগনি সুরে রাখতে হবে। পুরা আস্তে ধীরে ফেলাইয়া রাগ রাখবে। এভাবে রাখতে হবে। সা, আবার দেখাচ্ছি। এভাবে আগে যে ফোঁটা দিয়েছি এটা অনেক কড়া। এটা হলো যখন আপনি উঠবে সা সা রে গা মা, এই পর্যন্ত হালকা আস্তে আস্তে ফোঁটা একটু জোরে চলে যাবে, পরবর্তীতে আরও একটু জোরে যাবে। প্রথম নরম সুর বলো মোটা করে, যেটা বলা হয় বম। পরবর্তীতে যাচ্ছি আমি, দেখেন পা পর্যন্ত গেছি, দা পা, এই আঙ্গুলটা হবে ধা, এই আঙ্গুলটা হবে দা, নি বা সা। আবার সা, সা পরে নি, সার পরে আসবে হেজেন পা পর্যন্ত দিতেছি। পাপু পা দা, পা দা নি। আবার আঙ্গুলটা যখন নামবে নি সা, অর্থাৎ আমি এইটাই বুঝতেছি। পা পা এভাবে পুরোটাই দা নি সা। আবার হবে নি দা পা, এজেন আবার কোমল হবে যে আঙ্গুলটা, এজেন এভাবে একটু কোমল হবে। মা, এই কোমল হবে এটা মা। এই যে গা রে সা।
ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে। এই এভাবে রাখবেন, সা নি দা পা, সা নি দা পা। এই এই আমি আপনাদেরকে লম্বা কিছু শেখাতে চাই না, তাহলে আপনারা স্মরণ রাখতে পারবেন না। আমি প্রথম থেকে আবারও দেখিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে কৌশলটা যতটুকু শেখাতে পারে। আর সবসময় পুটা কীভাবে দেবেন দেখেন, সবসময় গানের কোনো চেষ্টা করবেন না। সা রে গা মা পা দা নি সা, এগুলা সার গা মার সামনে 85টা আমরা নিজেরাও জানি না, ঠিক আছে? এতগুলো লাগে না, 16টা, শুধু অনলি আপনারা 16টা সারগাম শিখবেন। কম্বল মাদা যা আছে সকলেই, আমি এতটুকু কথা বলতে পারি না। এই 16টা শিখলে আপনাদের জন্য যথেষ্ট, যে কোনো অনুষ্ঠানে আপনারা বাজাতে পারবেন। বাকিটা আপনার কৌশল আস্তে আস্তে যখন আপনার হবে। তবে একটা কথাই বলতেছি বারবার, অন্য গান বাজানোর কোনো চেষ্টা করবেন না, শুধু ফু পালবেন এইভাবে। প্রথম ফু পালবেন, আবার যে পরবর্তীতে ডাবল টাচ, এটা পরবর্তীতে আসতেছে, পরবর্তী ক্লাস হবে ডাবল টাচে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।